হ্যাঁ যশোরের জাতীয় বাইপাস রোড। যশোরে তো Hello everyone, assalamu alaikum. So this is me, Toma. This is কিছু না, this is কেউ না। যাই হোক, সো আজকে ফ্রাইডে বের হইলাম, অফিস থেকে বের হইলো আর আমি ডিরেক্ট বাসার থেকে বের হইলাম। এখন আসছি আমাদের জাতীয় বাইপাস রোডে। দেখি ঘোরাঘুরি করতে করতে কি আসলে যশোরের জাতীয় বাইপাস। হ্যাঁ যশোরের জাতীয় বাইপাস রোড। যশোরে তো সিরিয়াসলি ওখানে যাচ্ছে। সরি রিঅ্যাকশন। যাই হোক, আমরা খুব পরিচিত একজন মুখকে দেখে আমরা কিন্তু সে অন্য একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, সেটাই আমরা রিঅ্যাকশন দিলাম। যাই হোক, মানে এটা অ্যাকচুয়ালি হওয়ার ছিল না, বাট হয়ে গেছে আনফরচুনেটলি। যাই হোক, আমরা আসছি বাইপাসে মানুষ দেখতে, কারণ জানি বাইপাসে আসলে বহুত মানুষ দেখা হবে। এই যেরকম হ্যাঁ, আমাদের তো আসলে খেতে কাজ কাম নাই, তো কাজ আছে আমাদের, কাজ আছে, বাট এখন বিকাল টাইমে কাজ নাই। তো আমরা ভাবলাম যে একটু বাইপাসে আসি, মানুষজনের চেহারা দেখি। আমরা একটু ওইদিকে যাই, মেন ওইদিকে যে হেঁটে তারপরে এদিকে আসবো। 200 টাকার নোট মামাদের কাছে এখন ভাঙতেই নেই, এই জন্য আমরা আবার হ্যাঁ মামারও বড় লোক, সেই জন্য আমরা আবার যাইতেছি সামনে মোড়ের দিকে। এখন 200 টাকা ভাঙানোর জন্য কত দিয়ে যাইতে হবে। এই দুটোরে দেখলাম প্যারিস রোডে। হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু কাউকে নিয়ে গসিপ করি না, ঠিক আছে? আমরা জাস্ট মানুষকে নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ইংলিশে কিছু করি না, যা করি বাংলায় করি। মামা এখন এখানে এসে পারবা কি? মামা ভাঙতি করে নিয়ে আসুক, আমরা বসে থাকি। বাবারে, যশোরে এত বড় লোক, সব বড় লোক, বসে বসে আমরা মানুষ দেখি, সেটাই। ঈদ ফিল হচ্ছে আজকে আসলে অনেক মানুষ, বল ওইদিকে। ওরে বাবা, গত শুক্রবারেও এত মানুষ ছিল না, গত শুক্রবারেও এত মানুষ ছিল না। ওইদিকে অনেক মানুষ। এত মানুষ কেন এদিকে আজকে? সব বউ নিয়ে, কেউ জামাই নিয়ে, কেউ হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে বেরোয়। পরকিয়া করতেও আসছে। হ্যাঁ, কেউ পরকিয়া করতেও আসছে, এটা ট্রু। ওই যে চিলেকোঠার সামনে দেখলাম এক পরকিয়া কাপড়, আর এই যে ইয়ের সামনে, টেক অফের সামনে দেখলাম আরেক পরকিয়া কাপড়। মানে পরিচিত সব পরকিয়া আলাদারই দেখতেছি আসলে মানুষজনের তো কেন ভাই? বিয়ে করছিস, বিয়ে করে ভালো করে বউ নিয়ে থাক, আরেকজনের বউ নিয়ে থাকার কি দরকার? বিয়ে করছিস ভালো কথা, বর নিয়ে থাক ভাই, তুই আরেকটা ছেলেরে নিয়ে কেন করিস বুঝি না। গরম যা বাবারে। পাইছেন মামা? এটা নাকি হবে নাম উর্মি। চলে এসেছি আমরা টেক অফ রেস্টুরেন্টে। জায়গাটা সুন্দর, আগে আরো সুন্দর ছিল, এখন তো আসিই না, তাই না বল? সে এসে ফ্রেশ হচ্ছে, ওর ফ্রেশ হবে, এখন সাজবে, তারপরে যে বাইরে ঘুরঘুর করবে। ফ্রেশ হয়ে মানে সাজলেও সেই কামলা তো কামলাই লাগে না, সারাদিন টায়ার্ড ছিলি না? আমাদের ফেভারিট দোলনা ছিল এটা এককালে, তাই না বল উর্মি? ময়লা নেই, বসে পা উঁচু করে দিয়ে রাখি। কথা সেটা না, কথা এখানে একটা জবা ফুল পড়ে আছে। কথা হলো যে জবা ফুলটা পায়ের তলায় পড়বে রে। এই জায়গাটায় একটা টাইমে এত আসতাম, এখন আর আসি না। এখন আর আসিই না, মানে আসার নামই ভুলে গেছি। এবার ডায়লগটা দে, একটু আগে কি ডায়লগ দিচ্ছিলি? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? কাদের আঙ্কেল, আপনারা খুব মিস করি আমরা। উই অল মিস ইউ। কাদের কাকা। এখানে দুইজন সিঙ্গেল সুন্দরী বসে আছে। আমরা দুইজনই সুন্দর এবং দুইজনই হচ্ছে সিঙ্গেল। আমাদের কপালে এখন কোনো মানে কেউ নাই, বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কেউ নাই, আর জামাই তো জোটেই নাই। যাই হোক, আর ঘুরাইলে একটু দেখা যায় এখানে একজন সিঙ্গেল ব্যক্তি একা একা বসে আছে। সিঙ্গেল না যদিও, সে হচ্ছে একা বসে আছে, তাই সিঙ্গেল বললাম। হ্যাঁ, সে বিবাহিত, যাই হোক, চিনি না, জানি না। আর এখানে একটা ফ্যামিলি বসে আছে। এখানে হচ্ছে ফ্যামিলি, এখানে কারোর একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে কারোর। সব সাদা সাদা পরে আসছে, যাই হোক। আর ওইদিকে চারিদিকে শুধু কপতি।
ওই দিকে আরেকটু দেখলে দেখা যাবে যেখানে একদল বন্ধু বান্ধব মিলে হচ্ছে ফ্রি ফায়ার আর সামথিং গেম কিছু খেলতেছে, আর এখানে একটা ছেলে আর একটা ছেলে ছবি তুলে দিচ্ছে। সাজতেছিস কেন? কাকে দেখাবি? নিজেকে। ওরে বাবা, আমাদের পার্সে সবসময় কিছু না কিছু থাকেই সাজার জিনিস, এই যে তার পার্সেও আছে। মানে ফুলটা ছিঁড়ে চুরি করে নিয়ে চলে আসছি, এই পোজ দেওয়ার জন্য আমি ফুল চুরি করছি। তুমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা, মন যদি কি রে কত সমস্যা আছে উর্মি, এরকম রিঅ্যাকশন দিচ্ছে। মানুষ লজ্জার আমাদের সামনে আসবে না, ঠিক আছে? বলবে কি এরা খালি মানুষ নিয়ে গসিপিং করে। এখন আমরা যাইতেছি প্যারিস রোডে, এন্ড প্যারিস রোডে যে বা দেখো অনেক মানুষ, অনেক সবাই তাকায় আছে, সবাই হা করে দেখতেছে। তারপরে কেউ ওখানে বসে বসে আমরা মানুষ দেখবো। অনেক বাইপাস ছিলাম কিন্তু এরা দুইজনে ওকে কিছু খাওয়াই রিক্সায় ঘুরাইতে নিয়ে আসছি। আমি তোরে বলি নাই যে আমি তোরে খাওয়া খেয়ে আমার পেটটা ভরতেছে না, হাওয়া খেয়ে আজকে পেটটা ভরাইতে হবে, কিছু করার নেই। তারপরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক, প্যারিস রোডে যাই, যে দেখি ওইখানে কারে নিয়ে কি গসিপ করা যায় সেটা আবার ভিডিও দেখা মানে। মায়ের দোয়া ঝালমুড়ি, শোন একটা ছোলা একটা ঝালমুড়ি নেই। থ্যাংক ইউ ভাইয়া। মোমো চলে আসছে আমাদের। কেমন ঝাল লাগা লাগছে আমার। আমরা এখান থেকে খাইলাম ঝালমুড়ি আর ছোলা, আর ওইখান থেকে খাইলাম মোমো। প্যারিস রোড থেকে এবার হচ্ছে পৌর পার্কের সামনে ঘুরে ফিরে আমাদের প্রতিদিন একই কাজই হয়, প্যারিস রোড, পৌর পার্ক আর বাইপাস। এখন যাচ্ছি চা খাইতে পৌর পার্কের সামনে। গরমে যদিও আমি চা খাই না, তারপর পিনি করছে তাই চা খাইতেছি। কিসের পিনি করছে? চা খাওয়ার। শেষ আমাদের ঘোরাঘুরি, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। 8টা বাজে। যাওয়ার সময় প্রতিদিন প্যারিস রোডের সামনে যে যাইতে হবে, এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। So thanks for watching guys. Take care. Allah Hafiz. Bye bye.